This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। একের পর এক ছবি সামনে আসছে, একের পর এক খবর সামনে আসছে। সকাল থেকে সেই যাবতীয় ছবি, যাবতীয় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আরো একটা ছবি দেখাই, শুভেন্দু অধিকারী তিনি ভোট দিতে গেছেন। ছবি দেখাবো আমরা। টিভি9 বাংলার পর্দায় সবার আগে সেই ছবি, শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনি গেছেন ভোটাধিকার প্রয়োগ করতে। যে ছবি সবার আগে টিভি9 বাংলার পর্দায় ভোট দিচ্ছেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির অন্যতম মুখ সেই শুভেন্দু অধিকারী ভোটাধিকার প্রয়োগ করছেন। শুভেন্দু অধিকারী (2019) পর্যন্ত লোকসভা নির্বাচন মানেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজার। যাবতীয় স্ট্র্যাটেজি কৌশল কাঁথির ওই বাড়ি থেকেই নিতেন শুভেন্দুরা। তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু শুনতে পাচ্ছি দেখো, বিরোধী দলনেতা, তার যে বিধায়ক, অর্থাৎ নন্দীগ্রামের বিধায়ক তিনি, এবং তার যে বুথ নন্দনায়ক বাড়, সেই নন্দনায়ক বাড়ে তিনি কিন্তু ভোট দিলেন এবং ভোট দিয়ে তিনি বেরিয়ে সরাসরি তিনি যে তার যে গণতান্ত্রিক অধিকার সেইটা প্রয়োগ করলেন, সেই বিষয়টা তিনি একজন বললেন। এবং কেন্দ্রীয় বাহিনী যারা এখানে বিরোধী দলনেতা আসাতে, যেখানে একটা ভোট দিতে আসাতে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল, ফলে সেখানে আশ্বস্ত করলেন, তিনি একদম আশ্বস্ত করলেন যে তিনি জানেন আইনটা কি রয়েছে। ফলে সমগ্র বিষয়টা নিয়ে কোথাও না কোথাও তিনি তার যে একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং সমগ্র বিষয় নিয়ে জেলায় দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে তার যে কৃতিত্ব রয়েছে, সেই কৃতিত্বটা তিনি একদম কোথাও না কোথাও পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এবং তিনি এখানে যেসব মানুষজন রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন যে আপনারা ভোট দিতে পারছেন তো, কোনো সমস্যা হচ্ছে না তো, এই সব বিষয় কিন্তু তিনি কথা বললেন, মানুষদের সঙ্গে কথা বললেন। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু বারবার সৌহার্দ্য বিনিময় করছেন মানুষজনের সঙ্গে এবং ছোট ছোট যারা কচি কাঁচা রয়েছে তাদেরকে আদর করছেন। এবং তার পাশাপাশি এলাকার যেসব বাসিন্দা রয়েছে তাদেরকেও তাদের সঙ্গে কথা বলছেন এবং সমগ্র বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করছেন, ভোট দিয়েছেন কিনা সেই বিষয়টা খোঁজ খবর করছেন। এবং কোথাও না কোথাও তিনি যে নন্দীগ্রামের সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক, সেই বিষয়টা কোথাও না কোথাও তিনি তার কথার মাধ্যমে বা তার আচার ব্যবহারের মাধ্যমে তিনি জানিয়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু বলা যেতে পারে। শুভ কনিষ্ক সঙ্গে থাকে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, ভোট দিয়ে বেরোলেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। তারপরেই জনসংযোগ সারছেন তিনি যাতায়াতের পথে। একটু আগেই দেখছিলাম কচিকাচাদের সঙ্গে রীতিমতন খোশ মেজাজে শুভেন্দু অধিকারী এলাকার মানুষ যারা, তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন এবং আরো একবার বোঝানোর চেষ্টা করলেন যে নন্দীগ্রাম যেন তারই ভিটে। সেই নন্দীগ্রাম থেকে অশান্তির খবর সামনে আসছে। নন্দীগ্রামে বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। নন্দীগ্রামে বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, মেরে এক বৃদ্ধের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নন্দীগ্রামের গড় চক্রবেরিয়াতে অশান্তি। অন্যদিকে ভেকুটিয়ায় বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূল। আমাদের পোলিং এজেন্টকে আটকায়। জ্যোতি দাসের ছোট ছেলে শঙ্কর দাস, ডাকনাম কেবল, তারপর রতি দাসের বড় ছেলে মদন দাস এবং তার এক কাকাতো ভাই নন্দ, তিনজন মিলে আক্রমণ। আমরা বিজেপি, ওরা তৃণমূল। অন্যদিকে কাঁথির পটাশপুরে ভোটার ও বিজেপি কর্মীদের ভোটদানে বাধার অভিযোগ, দুই ভোটারকে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘাটালে বুথের সামনে তৃণমূল বিজেপি ধাক্কাধাক্কি। ঘাটাল ব্লকের 40 নম্বর বুথে অশান্তি, লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। ছবি দেখাচ্ছি আমরা, দেখুন।
বুথের সামনেই তৃণমূল বিজেপি রীতিমতন ধাক্কাধাক্কি। ঘাটাল ব্লকের 40 নম্বর বুথে অশান্তি, লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে ষষ্ঠ দফার ভোটের আগে তমলুক লোকসভায় ফের রক্ত ঝরেছে মহিষাদলে। তৃণমূল নেতা শেখ মাইবুলকে খুনের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির। 5 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। দাদাকে ফোন করে ডেকে ধামাইতনগর ইয়াতে মান্না সুড়ায় প্ল্যান করে ওরা 20-25 জন মিলে দাদাকে প্রচুর মেরেছে, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে প্রচুর মেরেছে। দাদাকে রক্তাক্ত অবস্থায় এবং পুকুরে ফেলে দিয়েছে মেরে, মানে ছড়া দিয়ে মাথা পুরা কিমা করে দিছে। এই হাতটা ভেঙেছে, এই পাটা ভেঙে দিছে, এইটাকেও ভেঙে দিছে। আমরা শাস্তি চাইছি, আর ভোটটা বন্ধ করলে আরো ভালো হয়। পুলিশ কিচ্ছু করেনি, পুলিশ দেখো, পুলিশ কিচ্ছু করে আমার ভাইকে, তাহলে আমার শাস্তি চাই। আমরা ওকে নিয়েছে, আমার খুঁচাবো এখানে, আমার ভাইকে চাকরি করছে, আমিও তাকে খুঁচাবো। এই হচ্ছে ছবি। পাশাপাশি আলোচনা চালিয়ে নিয়ে যাবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে তন্ময় মুখার্জি। তন্ময় বাবু, আপনাকে দিয়েই শুরু করি। এ রাজ্যে ভোট মানে আপনারা কেন্দ্রীয় বাহিনী দাবি করতেন, সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সকাল থেকে প্রশ্ন তুলছেন আপনাদের দলের প্রার্থীরা। হিরণ বলছেন ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। দেখুন, আমরা কেন্দ্রীয় বাহিনীর উপরে ভরসা করি যাতে পশ্চিমবঙ্গে একটা অবাধ নির্বাচন হয়, কারণ তাছাড়া কোনোভাবে নির্বাচন সম্ভব নয়, এটা আপনারা জানেন। তো এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও অভিযোগ আছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, কারণ আমরা যেভাবে আশা করছি সেভাবে সব জায়গায় কাজ করতে তারা হয়তো পারছেন না। তো এখন এটাও দেখতে হবে নির্বাচন কমিশনকে, তারা কাজ করতে পারছেন না, কারণ তাদেরকে পরিচালনা করছে পুলিশ, তাদেরকে কি কাজ করতে দেওয়া হচ্ছে না। এই তন্ময় বাবু, এই অভিযোগটা বহু পুরনো, এটা বাম জমানো থেকে, মানে শুভজিৎ রায় যখন পাওয়ারে রয়েছে, শুভজিতের বিরুদ্ধে একই অভিযোগ উঠতো, তৃণমূল কংগ্রেস করতো যে কেন্দ্রীয় বাহিনীকে অন্য পথে নিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ, তারাই তো পরিচালনা করে। এটা চেনা অভিযোগ, কিন্তু অচেনা অভিযোগ। হিরণ ক্যান্ডিডেট, তিনি বলছেন ম্যাচ ফিক্সিং হয়ে গেছে, এটা কেন বলছেন? দেখুন, হিরণ চ্যাটার্জি কি বলছেন সেটা উনি উত্তর দিতে পারবেন। আমরা বলছি যে 8টা সিটে যেটা ভোট হচ্ছে সেটা নিয়ে বলছি। কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি কিছু হয়ে থাকে ওনার চোখের সামনে, সেটা উনি সব থেকে ভালো বলতে পারবেন। কিন্তু এটা আপনাকে দেখতে হবে, আপনি যেটা বলছেন যে এটা অতি পুরনো অভিযোগ, একই রকম সবাই করে থাকে। কিন্তু এটাও ঠিক যে এই জিনিসটাই অনেক সময় পশ্চিমবঙ্গে হয়ে থাকে, সেটা আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি যে 800 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। তো সুতরাং এই অভিযোগ যদি থেকে থাকে এবং এটা যদি হয়ে থাকে, তো সেই অভিযোগ তো বারবারই আসবে। বেশ, পার্থপ্রতিমবাবু আপনার কাছে যাই। 2001 মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুরে দাঁড়িয়ে বলেছিলেন যে কেশপুর হবে সিপিএম এর শেষপুর, অথচ নন্দরানী দল রেকর্ড ভোটে জিতেছিলেন, কার্যত উড়িয়ে দিয়েছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসকে। সেই কেশপুর অবশ্য আপনারা আস্তে আস্তে পায়ের তলা মাটি শক্ত করলেন এবং গতবার সব থেকে বেশি লিড দেওয়া হয়েছিল এই কেশপুর থেকে, আপনারা লিড পেয়েছিলেন। এই কেশপুরেই বারবার কেন হিরণকে আটকানো হচ্ছে, কি কারণে? দেখুন, বিজেপি প্রার্থী খানিকটা একটু হতাশাও হয়তো ভুগছেন এবং বিভিন্ন জায়গায় তিনি প্রচারের আলোয় থাকবার জন্য বিভিন্ন টিভি মিডিয়া সঙ্গে নিয়ে অনেক মানুষজন নিয়ে গিয়ে একটা প্রচারের আলোয় থাকবার চেষ্টা করছে। আমি কিছুক্ষণ আগে বিজেপির প্রতিনিধির বক্তব্য শুনছিলাম যে আসলে বিজেপি দ্বিচারিতা করে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। যখন সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন সংগঠিত হলো 4টি দফায়, প্রথম 4টি দফা বা 5ম দফা অবধি, তখন বলেছিল যে এই কেন্দ্রীয় বাহিনী এসেছে বলেই নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। আর যখনই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তারাই তুলছে, তখন বলছে রাজ্য সরকার তাদেরকে, রাজ্য পুলিশ তাদেরকে পরিচালিত করছে না। পার্থবাবু, একই রকম অভিযোগ তো পুলিশের বিরুদ্ধে উঠছে। আবারও নির্দিষ্ট করে প্রশ্নটা করি, এই কেশপুরে হিরণকে বাধা দিচ্ছেন যে ছবি আমরা দেখাচ্ছি, একদঙ্গল লোক, তারা মুখ ফসকে বলে ফেলছেন তাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছিল। যাই হোক, তারা বলতে চাইছেন না রাজনৈতিক পরিচয়, কিন্তু পুলিশ কোথায়? নির্বাচন চলছে, 144 ধারা জারি আছে, এত লোক একসঙ্গে রয়েছে লাঠি নিয়ে, পুলিশ কোথায় গেল? আসবো পার্থবাবু, শুভেন্দু অধিকারী কিছু একটা বলছেন, চট করে শোনাই। অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো। 2 নম্বর ব্লকে 18-20 হাজার লিড হবে। 1 নম্বরেও আমার বিশ্বাস 5 থেকে 10 হাজার লিড। আমরা 5 থেকে 10 হাজার ভোটের লিড
মানে আমাদের 30 টার্গেট আছে, আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো। সোনাচূড়াতেও তো ওদের এজেন্ট বসেনি, আর তৃণমূল বলছে ভোট দিতে দিচ্ছে না আমাদেরকে। ওদেরকে কানতে বলুন, ওদের বহু জায়গায় এজেন্ট নেই, ময়নার বহু জায়গায় এজেন্ট নেই, বহু জায়গায় এজেন্ট নেই, ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই। এ তো ভোট সরাসরি হচ্ছে, মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো? চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি, অর্থাৎ চোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না। হয়ে গেছে আপনি এবার আরেকজন বলছে সোনাচূড়ায় রাতভর কিন্তু বোমাবাজি, আতঙ্কে রয়েছে এখনো লোক। সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে। আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো, শুভজিতের কাছে আসা বাকি আছে। শুভজিৎ, আসবো। বিচারকের আসনে বসে ভুয়ো শিক্ষক ধরার চেষ্টা করেছিলেন, আর নির্বাচনী ময়দানে নেমে প্রথম দিন ভুয়ো ভোটার ধরলেন অভিজিৎ গাঙ্গুলি। তারপরেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। এখনো পর্যন্ত সেই স্লোগান চলছে, দিনের মধ্যে দ্বিতীয়বার গো ব্যাক স্লোগান দিচ্ছেন যারা এলাকাবাসী রয়েছেন, তাদের বক্তব্য গো ব্যাক স্লোগান দিচ্ছেন। বিজেপির ক্যাম্প বসেছে, বিজেপির ক্যাম্প বসেছে। ওই শুভেন্দু অধিকারী গাদ্দার, ওই গাদ্দার পুরো লুটে পুটে খেয়ে আজকে এখানে আপনারা যে মিডিয়া ছাপ্পা ভোট হচ্ছে, আপনারা বলছেন কোথায় ছাপ্পা ভোট হচ্ছে বলুন তো, কোথায় ছাপ্পা ভোট হচ্ছে বলুন? বিজেপি অভিজিৎ গাঙ্গুলি এসে বলছে ছাপ্পা বলছে, আপনারা দুজন দাঁড়িয়ে আছে বলছেন যে ধর বলে চল, আপনারা মিডিয়া শুরু করেন যে ছাপ্পা ভোট দিচ্ছেন। হ্যাঁ, আমরা সবাই দালাল আসছেন এখানে নাকি বিজেপি দালাল? হ্যাঁ, আপনারা ভোট দিতে আসছেন। হ্যাঁ, কোথায় ভোট দিতে যাচ্ছে? আপনারা তো খেলাচ্ছেন, কোথায় ভোট যাচ্ছেন? বিজেপি দালাল সব এসে খেলাচ্ছেন। আমাদেরকে বলতেছে বিজেপিতে ভোট দাও, কেন আমরা কেন ভোট দেবো বিজেপিকে? এখনো পর্যন্ত এলাকাবাসী তাদের বক্তব্য, তারা ভোট দিতে পারেনি। ঠিক সেখানে থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কিওয়ার্ডটি তার অপেক্ষা করছেন। এলাকার বিধায়িকা তাপসী মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। তাপসীদি, এরকম গো ব্যাক স্লোগান নজর থাকবে শ্রাবন্তী, নজর থাকবে। শুভজিৎ সরকার আমাদের তরফ থেকে আলোচনা রয়েছেন। শুভজিৎ, একেবারে ছোট করে একটা বিষয় জানতে চাইবো, এখনো পর্যন্ত বাহিনীর ভূমিকা কি দেখছো তোমরা? রাস্তায় রাস্তায় লোকজন রয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে, 144 ধারার মধ্যেই লাঠে হাতিও রয়েছে। বাহিনী, কমিশন, পুলিশ কোথায় কি? দেখো, বাহিনী যে সব জায়গায় কাজ করছে না এমনটা নয়, অনেক জায়গায় কাজ করছে, কিন্তু বেশ কিছু জায়গায় বাহিনী আমরা দেখছি অনেক ক্ষেত্রে হয়তো বিজেপির হয়ে কাজ করছে। এটা স্বাভাবিক, কারণ দিল্লির বিজেপি চায় যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের আটকানোর জন্য তৃণমূলের পক্ষে থাকতে হবে। তাই বাহিনীর কাছে স্ট্রিক্ট নির্দেশ আছে যে এখানে তৃণমূল নয়, এখানে বিজেপি নয়, এখানে তৃণমূলের পক্ষে থাকো। আর যেখানে দেখছি না যে আমরা বিভিন্ন জায়গায় গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, আমি আপনাকে বলছি যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া এটা অত্যন্ত একটা ঘোরতর সংবিধান বিরোধী কাজ। তার কারণ সংসদীয় রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীর অধিকার আছে যে সে তার পোলিং স্টেশনে যাবে এবং বুথে গিয়ে দেখবে ভোটটা কেমন। প্রার্থীরা জানাচ্ছেন যে তারা ইতিমধ্যে অবজারভার যারা আছেন তাদেরকে অভিযোগও করছেন, কিন্তু এর পরের ছবিটা পাল্টায় কিনা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।